এবিসি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 5 সেমি। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে দেখি। তো সমকোণিক বিন্দু হচ্ছে তোমার এইটা, আর এটা হচ্ছে অতিভুজ, এর উপরে একটা লম্ব টানলাম, নাম দিলাম পি কিউ আর এস। তা আমার কিউ এস এর লম্ব বার করতে বলেছে। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি পি কিউ ইকুয়াল টু 5 সেমি এবং কিউ আর ইকুয়াল টু 12 সেমি। তাহলে কিউ এস পি আর এর ওপর লম্ব, কিউ এস পি আর এর ওপর লম্ব। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ হচ্ছে তোমার পি আর স্কোয়ার, লম্ব হচ্ছে পি কিউ স্কোয়ার, ভূমি হচ্ছে কিউ আর স্কোয়ার, বা পি আর স্কোয়ার আমি জানি না আপাতত। পি কিউ হচ্ছে 5 তার স্কোয়ার, আর কিউ আর হচ্ছে 12 তার স্কোয়ার বর্গ সেমি। পি আর স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস 144, বা পি আর স্কোয়ার ইকুয়াল টু 169। যদি রুট করি, পি আর ইকুয়াল টু 13 সেমি। সুতরাং অতিভুজের দৈর্ঘ্য দৈর্ঘ্য ইকুয়াল টু 13 সেমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বার করি। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। তাহলে হাফ, ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 5 বর্গ সেমি। 6 দুগুণে 12, 5 6 30 বর্গ সেমি। তাহলে এইবার কিউএসটা আমরা কত ধরেছিলাম মনে করি। লম্ব কিউএস ইকুয়াল টু এক্স সেমি। যদি পি আর কে ভূমি ধরি, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ। তাহলে ভূমিটা পি আরটা হয়ে গেল ভূমি। যদি পি আর কে ভূমি ধরে, তাহলে হাফ, ভূমি হচ্ছে পি আর আমি কত পেয়েছিলাম? পি আর আমি পেয়েছিলাম 13, ইন্টু উচ্চতা আমি এক্স ধরেছিলাম, এক্স সেন্টিমিটার, ইন্টু এক্স ইকুয়াল টু 13x/2 বর্গ সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এখানে পেয়েছিলাম 30, এইটাও ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ সেমি। প্রশ্নানুসারে 13x সুতরাং
13x/2 ইকুয়াল টু 30, বা হাফ ভূমি হচ্ছে এইটা, আচ্ছা এটা কত হলো 13, 6 দুগুণে 12, 5 6 30, বা 13x ইকুয়াল টু 60, x ইজ ইকুয়াল টু 13x ইজ ইকুয়াল টু 60, তাহলে x ইজ ইকুয়াল টু 60/13, ভাগ করে দাও, 4 তেরং 52, আর দশমিকের জন্য একটা শূন্য পাবে, 6 তেরং 78, 2 দশমিকের জন্য শূন্য পাবে, 13কে 13, 7 দশমিকের শূন্য পাবো, 5 তেরং 65, 5 প্রায়। অ্যান্সার x ইজ ইকুয়াল টু 4.615 সেমি প্রায়।